রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, এই ছোট্ট দরুদটি মাত্র একবার পাঠ করবা, আল্লাহ তাআলার রহমতের ৭০ জন ফেরেশতা ১০০০ দিন পর্যন্ত তোমার আমলনামায় শুধু অনবরত নেকি লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি কি জানতে চান কোন সেই দরুদের আমল? যদি জানতে চেয়ে থাকেন তাহলে আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ইনশাআল্লাহ আমি এই ভিডিওতে আলোচনা করব যেই দরুদ একবার পাঠ করলে আল্লাহ রব্বুল আলমিনের ৭০ জন ফেরেশতা ১০০০ দিন পর্যন্ত অনবরত নেকি লিখতেই থাকে। সুবহানাল্লাহ। এছাড়াও আলোচনা করব দরুদ পাঠের বিশেষ ফজিলত সম্পর্কে। তো প্রিয় দর্শক, আমি বিশ্বাস করি যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্তর থেকে ভালোবাসে সে আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখে এইখান থেকে প্রতিটি আমলের কথা শুনে পরবর্তীতে সেও উক্ত আমলগুলো করে অনেক নেকের ভাগীদার হবে ইনশাআল্লাহ। তো চলুন প্রিয় দর্শক, সর্বপ্রথমে আলোচনা করি দরুদ পাঠের বিশেষ ফজিলত সম্পর্কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবার মধ্যে দাঁড়িয়ে বলেন, ও উম্মতেরা, তোমরা বেশি বেশি দরুদ পাঠ করে আমি নবীকে হাশরের ময়দানে সুপারিশ করার জন্য সাহায্য করো। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই হাদিস থেকে স্পষ্ট এটাই বোঝা যায় যে যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ পাঠ করবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হাশরের ময়দানে সুপারিশ করবেন ইনশাআল্লাহ। তাই আমরা যদি নবীজির সুপারিশ পেতে চাই তাহলে অবশ্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল আহজাবের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, তোমরা আমার নবীর উপর রহমতের দোয়া করো, কারণ আমি আল্লাহ ফেরেশতাদেরকে সাথে নিয়ে আমার নবীর উপর রহমতের দোয়া করি। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সারা পৃথিবীর সমস্ত মুফাসসিরিনে কেরামগণ একমত যে এইখানে আল্লাহ রব্বুল আলামিন রহমতের দোয়া বলতে দরুদ পাঠের নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। একটিবার ভাবুন, যে আল্লাহ নবীর উপর ফেরেশতাদেরকে সাথে নিয়ে দরুদ পাঠ করে, আমাদেরকেও আল্লাহ তাআলা বলে আমরা কেন সেই নবীর উপর দরুদ পাঠ করি না? আমার বুঝেই আসে না। প্রিয় দর্শক, আজকের ভিডিও থেকে আমরা এই দরুদটি শিখে বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মতেরা শোনো, যেই ব্যক্তি আমি নবীর উপর বেশি বেশি দরুদ পাঠ করবে সেই ব্যক্তি কিয়ামতের মাঠে অর্থাৎ হাশরের মাঠে আমি নবীর একেবারে নিকটেই থাকবে। সুবহানাল্লাহ। একটিবার ভাবুন তো, যদি আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটেই থাকেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেখবে, আপনিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখবেন। সেই অন্তিম মুহূর্তটা কেমন হবে একটিবার ভেবেচিন্তে বলুন তো প্রিয় দর্শক কমেন্টের মধ্যে। তো আমরা যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটেই থাকতে চাই তাহলে আজকের এই আমলটি শিখে অবশ্যই বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করব ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি একবার দরুদ পাঠ করো আমার নবীর প্রতি তাহলে আমি আল্লাহ তোমাদেরকে সাথে সাথে 3টি পুরস্কার দান করি। সর্বপ্রথম পুরস্কার হলো তোমার আমলনামা থেকে 10টি গুনাহ ঝরিয়ে দেই। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ তোমাকে 10টি রহমত দান করি। তৃতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহর আদালতে অর্থাৎ আমার আদালতে তোমার মর্যাদা বেড়ে যায় 10 ধাপ। সুবহানাল্লাহ। এইবার ভাবুন, যদি আপনি এই দরুদটি প্রতিদিন 10 বার পাঠ করেন আপনার আমলনামা থেকে আল্লাহ রব্বুল আলামিন 100টি গুনাহকে সরিয়ে দেবেন। আপনাকে আল্লাহ তাআলা 100টি রহমত দান করবেন। আপনার আল্লাহ তাআলার আদালতে মর্যাদা বাড়বে 100 ধাপ। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, কোনো ব্যক্তি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করে, আল্লাহ তাআলার এই পৃথিবীতে এমন কিছু ফেরেশতা রয়েছে যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই দরুদখানা পৌঁছে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দরুদ পাঠকারীর জন্য এবং তার পিতামাতার জন্য প্রাণ ভরে দোয়া করে
একটিবার ভাবুন, সে অবস্থায় যদি আপনার পিতামাতা কবরের জিন্দেগিতে থেকে থাকে, তাহলে আল্লাহ তাআলা কি তাকে জান্নাত দান করবে না? প্রিয় দর্শক, অবশ্যই আল্লাহ তাআলা আপনার পিতামাতাকে জান্নাত দান করে দিতে পারেন। তাই পিতামাতার কথা স্মরণ করে হলেও বেশি বেশি নবীর প্রতি দরুদ পাঠ করবেন। দেখুন, আমরা যদি নবীর প্রতি দরুদ না পাঠ করি, তাহলে কে পাঠ করবে? হিন্দু পাঠ করবে না, বৌদ্ধ পাঠ করবে না, খ্রিস্টান পাঠ করবে না, কোনো বেঈমান পাঠ করবে না, তারা তো নবীজির দুশমন। প্রিয় দর্শক, মুসলমানদেরই দরুদ পাঠ করতে হবে। তবে এইখানে উল্লেখ্য যে অনেক বিধর্মীরাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক সম্মান করে। প্রিয় দর্শক, তাই আসুন আমরা আজকের ভিডিও থেকে দরুদের আমলটি শিখে আমরা উক্ত দরুদটি সব সময় বেশি বেশি পাঠ করার চেষ্টা করি ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, সেই দরুদের আমলটি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার উম্মতেরা শোনো, যে ব্যক্তি একবার পাঠ করবে জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, যে ব্যক্তি এই দরুদটি একবার পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের ৭০ জন রহমতের ফেরেশতা ১,০০০ দিন পর্যন্ত অনবরত শুধু নেকি লিখতেই থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আমি আবার বলি, জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, এই দরুদটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিনের ৭০ জন রহমতের ফেরেশতা ১,০০০ দিন পর্যন্ত অনবরত শুধু নেকি লিখতেই থাকে। সুবহানাল্লাহ। তাই আসুন আমরা নবীর প্রতি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করি। ওই যে বললাম, আমরা যদি নবীর উপর দরুদ না পাঠ করি, তাহলে কে পাঠ করবে? প্রিয় দর্শক, দরুদ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা অথবা বান্দিকে খুব ভালোবাসেন। এই প্রসঙ্গে একটি হাদিস শোনাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো ব্যক্তিকে ভালোবাসতে শুরু করেন, তখন আল্লাহ জিব্রাইল আলাইহিস সালামকে ডেকে বলেন, ও জিব্রাইল, জমিনের অমুক বান্দা অথবা বান্দিকে আমি আল্লাহ খুব ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। জিব্রাইল আলাইহিস সালাম তাকে ভালোবাসতে শুরু করে এবং আকাশের সমস্ত ফেরেশতাদের নিকট এলান করে দেয়, ও ফেরেশতারা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন জমিনের অমুক বান্দাকে আল্লাহ খুব ভালোবাসে, তুমিও তাকে ভালোবাসো এবং আমিও তাকে ভালোবাসি। তখন সমস্ত ফেরেশতারাও তাকে ভালোবাসতে শুরু করে এবং আল্লাহ তাআলা এই ভালোবাসার মাপকাঠিটুকু, আল্লাহ তাআলা চাবিটুকু জমিনের মধ্যে পাঠিয়ে দেন, যার ফলশ্রুতিতে দেখা যায় জমিনের সকল নেককার মানুষগুলো তার জন্য পাগল পারা হয়ে যায়। প্রিয় দর্শক, আপনাদের প্রিয় হুজুর মিজানুর রহমান আজহারি, এই হুজুরকে আমি আশা করি সবাই ভালোবাসেন। এর একটা কারণ কি জানেন প্রিয় দর্শক? আল্লাহ তাআলা তাকে ভালোবাসে। ওই যে বললাম, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসে তার জন্য দুনিয়ার মানুষও পাগল পারা হয়ে যায়। তাই আসুন প্রিয় দর্শক, আমরা সব সময় নবীজির প্রতি দরুদ পাঠ করে আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করে ফেলি। যদি আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারি, তাহলে দুনিয়াতেও আমাদের কোনো ঠেকা নাই, আখিরাতের জিন্দেগিতেও কোনো ঠেকা নেই। যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানে তাকে সুপারিশ করবেন। তবে সর্বোপরি কথা হলো, শুধু দরুদ পাঠ করলেই হবে না, নবীজির দেখানো পথ সিরাতুল মুস্তাকিমের পথকে অনুসরণ করতে হবে। এই পথ যদি অনুসরণ করতে চান, তাহলে নবীজি যা আদেশ করেছেন তা মানতে হবে, যা নিষেধ করেছেন তা বর্জন করতে হবে। তাহলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে নিয়ে সোজা জান্নাতে প্রবেশ করবেন।